কিন্তু রাসূল তো যারা কোরআন পৌঁছায় দেয় তাদেরকে করে রাসূল বলায়, ঠিক আছে, চলমান রাসূল, লিভিং রাসূল। কিন্তু তাই বলেই না যে চলমান চলমান এটা রসুলটা আবার কোরআনের কি কোথায় জিনিস? আছে? চলমান রসুলটা কি জিনিস এটা এটা একটু কোরআনের বলেন। কোথায় আছে? আপনি প্রত্যেকটা কথা রাসূল বলতে কোরআনের দলিল দিতে হবে। লিভিং রাসূল বা চলমান রাসূল, এটা কোরআনের আয়াত পেশ করেন। আমি আপনি একটা যে জিনিস বলার বললেন চেষ্টা যে করবো। যারা কোরআন পৌঁছায় দেয় তাদেরকে রসুল বলা হয়, হ্যাঁ, এই কথাটা কোথায় আছে? এটার দলিল পেশ করেন, আপনি আয়াত পেশ করেন, আয়াত আয়াত দেন পেশ আয়াত করেন। নাম্বার বলেন। যে তাদেরকে বলছে, আয়াত আয়াত নাম্বার নাম্বার বলেন। আয়াত নাম্বার বলেন, আয়াতটা নিয়ে আসি। আচ্ছা, বলেন। আমি ভাই আমি আপনাদের একটা কি কি প্রশ্ন আকল করতে নাই? পারি? আমি একটা কি আকল প্রশ্ন দিয়ে করতে কি পারি? আপনারা চিন্তা একটু করেন না? একটু না না, রিফাত ভাই আগে ওনার প্রশ্নটা নেই, ইয়েটা নেই, দলিলটা নেই, দলিলটা বলেন, আয়াত নাম্বারটা বলেন। কোরআন মানি ভাই। ভাই, ওমা মুহাম্মাদুন ইল্লার রসুল, ঠিক আছে, হ্যাঁ, এটা কত কোন রাসূল কোন ছাড়া আর কোন কিছুই ছিলেন না। ভাই ভাই কোন হ্যাঁ, আয়াত নাম্বারটা বলেন, আয়াত নাম্বারটা বলেন, সূরা নাম্বার, আয়াত নাম্বার বলেন। এ জানেন না আপনারা? কোরআন শরীফ পড়েন না 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 আপনারা? জানি না, না জানি না, বলেন আপনি। তাহলে পড়ে আসেন, আমার আয়াত নাম্বার জিজ্ঞেস করেন। ভাই আপনি আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক আছে, মানে আচ্ছা ঠিক আছে, একটু আচ্ছা ঠিক আছে, একটু ঠিক আছে। বাস্তবক একটু শব্দটা ব্যবহার করতে পারতেন। ভাই একটু ধরুন আপনি ভাই, ভাই একটু রিফাত ভাই একটু এক সেকেন্ড। ভাই আপনাকে বলা হয়েছে যে আয়াত দেন, আপনি আয়াত না দিয়ে ইয়ে না দিয়ে আপনি যে এই যে বক্তব্য দিচ্ছেন, এটা ভাই তো ওইটার ভাই ভিতরেই তো সব আছে, এটা তো আকল দেন না খাটাইতে হবে। আয়াত, এই যে দেখেন, আয়াত নাম্বারটা দেন না, সূরা মোহাম্মদ নাম্বার, আয়াত রসুলের নাম্বারটা কাজ বলেন কি ছিল? কাজ ছিল হলো ভাই। কোরআন সবার কাছে পৌঁছে দেয়া। তো ওনার পরে যারা যারা কাজ করবেন তারা হলো লিভিং রাসূল, কোরআন এই যে যে আপনি পৌঁছে এই দিবে সেই কথাটা রাসূল। দলিল দেন, কোরআন মানি ভাই, আপনি পরের ওই যে কথাটা ওমা দলিল দেন। মুহাম্মাদুন ইল্লার রাসূল, শোনেন, দলিল তো দিলাম। অমা মোহাম্মদুন ইল্লা রসুল, এর অর্থ হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল ছাড়া কিছুই ছিলেন না। আপনার এই কথার দলিল এটা। কিন্তু যারা কোরআন পৌঁছাবে তাদেরকে রসুল বলা হয়। তো কোরআন শরীফের তর্জমা লিখে আমাদের এই ভারত উপমহাদেশের জন্য যিনি লিখেছেন বাংলায়, সর্বপ্রথম, এটা তো আমরা জানি গিরিশচন্দ্র সেন, একজন হিন্দু। তাহলে তাকে কি আপনি রসুল মানবেন? যেই কোরআন পৌঁছায় দেবে সেই রাসূল। তাহলে গিরিশচন্দ্র ওই গিরিশচন্দ্র 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 না সেনকে না, আপনি রসুল গিরিশচন্দ্র মানলেন? সেন প্রথম উনি না। তো কোরআন নাইম পৌঁছাইছেন। নাইম মানে কি? নাইম হুজুর ছিল প্রথম। নাইমউদ্দিন ছিল প্রথম। আচ্ছা দাঁড়ান, আপনি ভুলভাল ইনফরমেশন দিবেন কোরআন কেন? মানি ভাই, না 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 না, মুফতি সাহেব হ্যাঁ, তো যে আপনারাই এটা কথা পড়ে বলছেন, আছেন। আচ্ছা, আমি এক এই নম্বর যে বুঝি না, দুই মুফতি নম্বর সাহেব যে বুঝি না, কথা বলছেন, আমরা এদিকে প্রথম বুঝি না, দ্বিতীয় বুঝি না। গিরিশচন্দ্র সেন একটা অনুবাদ লিখছে, আরিফ ভাই তার এক এক করে অনুবাদও কথা কিছু বলি। লোক পড়ছে। তাহলে সেও কি রাসূল হবে নাকি? সেও তো কোরআন পৌঁছাইছে। বলেন, যে পৌঁছাইবে সেই রাসূল। তাহলে তাহলে গিরিশচন্দ্র কি, সেন রাসূল? তাহলে গিরিশচন্দ্র একটু আপনার দাঁড়ান, রাসূল? আজাদ ভাই একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ তাহলে বলেন। সে কি রাসূল? ওই গিরিশচন্দ্র সেন তো কোরআন অনুবাদ লিখে কোরআন প্রচার করছে, সে কি রাসূল? হ্যাঁ অথবা না, এবং দলিল সহ দিবেন, কোরআনের আয়াত বলবেন। কোরআন মানি কোরআন ভাই মানি ভাই, মিউটে থাকিয়েন না, আনমিউট করেন, আনমিউট করে বলেন, আপনি কিন্তু কট, কট, পুরা কট আপনি আজকাল। কট, আইস কিন্তু আপনি কট। আপনার আপনার রাসূল হচ্ছে গিরিশচন্দ্র। হ্যাঁ, আল্লাহু আকবার, কোরআন আল্লাহু কোরআন মানি আকবার। কোরআন মানি ভাইয়ের এখন রাসূল ভাই হচ্ছে গিরিশচন্দ্র। আপনারা তাহলে তার অনুবাদ নেন কেন? নিয়েন না তার অনুবাদ। অনুবাদ আবার নিয়ে তো নিয়েন সমস্যা না কি? ভাই, ভাই সে নিয়েন মানুষ না, না? এটা তো ভাই নিয়েন না, এটা তো আপনার আপনার এটা যুক্তি না, আবেদন। আপনি এটা ভাই কোনো আবেদন। কোনো কথাই হ্যাঁ, বলবেন না। আপনি আজাদ ভাই চুপ করে থাকেন একটু প্লিজ। আচ্ছা আচ্ছা আপনি কোরআন আচ্ছা। মানি ভাই, আপনি আমার সাথে কথা বলেন। জি, আসলে দেখুন, এখানে আপনাকে কটাক্ষ করা বা ঠেকিয়ে দেওয়াটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে, এক একটা মানুষের ব্রেন এক একটা জায়গায় গিয়ে আটকে যায়। তো কারো ব্রেন যদি ভুল জায়গায় গিয়ে আটকে যায়, আমরা সেখান থেকে তাকে বাহির করার চেষ্টা করি। আমাদের কাজ এটাই। তো আমরা দেখছি যে আপনার ব্রেনটা ভুল জায়গায় গিয়ে আটকে গেছে, আমরা আপনাকে বের করে নিয়ে আসবো। আমরা আপনার দিনী ভাই। আমরা চাই না যে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, হ্যাঁ, আপনি ক্ষতির মধ্যে পড়েন। জি, এটাই আমাদের উদ্দেশ্য, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। হুম হুম হুম। জি বলেন ভাই, প্লিজ। আপনি যৌক্তিক পাশাপাশি ভাবে বলবেন, আপনি অযথা বাক্য খরচ করবেন না। জি বলেন। বলেন, কোরআন মানি ভাই বলেন, আপনি কোনো বক্তব্য থাকলে তোর বলেন। ভাই, এ লোকের কোনো যুক্তি হয় না, এ লোকের কোনো কথাই হয় না, ও নরম নরম করে কথা কয়, এ লোকের কোনো কথা হয় না।
নবী ভাই আপনি মোহাম্মদকে কেউ কট অস্বীকার খায়, করতেছে না। আপনি এখন কট খাইছেন, কট খায় এখন বলতেছেন কথা হয় না। আপনি একটু আগে নবীকে কিন্তু তো কেউ কট অস্বীকার খাইছেন করে না। ভাই, আপনি কিন্তু কট খাইছেন ভাই। আপনারা কোরআনই মানেন না, আপনি আপনারা দলিল দেন কোরআন না পড়ছেন ভাই। কয়জন? এই যে অভিযোগ আপনারা দিচ্ছেন কোরআন পড়ছেন কয়জন? ভাই 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 কোরআন মানি ভাই। মুখস্থ কথা বাদ দেন। আমরা কোরআন মানি না, আপনি মানেন। তাহলে আপনি আপনি যে মানেন যে সালাত আমি সালাত একটা কথা করতেছেন, বললাম, আপনি আপনি কি সেটা দাইমি দলিল সালাত দেন। পড়েন? সালাত কি দাইমি দাইমি সালাত? দাইমি সালাতের কথা এটা কোরআনের কোথায় আছে? এই যে আছে সলাতিহিম দাইমুন, আছে তো। কোথায় সে? আপনি আয়াতটা বলেন না, দেখি কোথায় আছে। কোরআনের মধ্যে তো আছে যে আল্লাহ তাআলা আর বলছেন যে না না ওয়া ইন্না লাহু, আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তারা তাদেরকে হেফাজত করে।